গাইস চলে আসছে সামনেই রমজান মাস, ঠিক আছে। আপনাদের যদি ছাদ থাকে ছাদের ভিতরে অবশ্যই এগুলো লাগানোর চেষ্টা করবেন। আপনাদের রোজার মাসের জন্য কিছু হলে উপকার হবে, তরতাজা জিনিস খাবেন। দেখেন আমি কি জিনিস লাগাইছি, আপনারা দেখেন, অবশ্যই অনেক ভালো লাগবে। দেখেন এই রোজার মাস চলে আসতেছে, তার জন্য আমি কিছু পুদিনা পাতা গাছ লাগাইছিলাম। এই দেখেন আপনারা কত সুন্দর পুদিনা পাতা, দেখুন কত সুন্দরভাবে পুদিনা পাতাগুলো ফুটে রয়েছে। দেখুন সামনে রোজার মাস আসে, তার জন্য পুদিনা গাছ লাগানোর একটি উদ্দেশ্য। আপনারা এইভাবে যদি ছাদ থাকে অবশ্যই পুদিনা পাতা গাছ লাগাবেন, খুবই তরতাজা পুদিনা পাতা খাইতে পারবেন। দেখুন মরিচ গাছও লাগাইছি, মরিচও ধরবে সামনে আল্লাহর রহমতে। আপনারা এরকম যদি টপ টপ থাকে আপনারা এরকম গাছ লাগান, তরতাজা কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনে পাতা, বিভিন্ন রকমের শাকসবজি নিজেরাও খাইতে পারবেন। ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। আর অনেক কিছু আছে। আপনাদের মন মানসিকতা সুন্দর থাকবে। বেশি বেশি লাগান পুদিনা পাতা গাছ। দেখেন কত গাছ, এখানে অনেক পরিমাণে গাছ। এভাবে আপনাদের ছাদ থাকলে অবশ্যই আপনারা গাছ লাগাবেন। গাছ লাগাইলে পরিবেশ সুন্দর থাকে। দেখেন কত গাছ, একবারে কত গাছ। এই দেখেন কত মরিচ গাছ। দেখেন আপনাদের যদি ছাদ থাকে এভাবে টপের ভিতরে গাছ লাগাবেন, খাইতে পারবেন। রোজার মাস হলে আপনারা কিনে খেতে হবে না, তরতাজা পুদিনা পাতা খাইতে পারবেন। দেখেন কত পুদিনা পাতা, এখানে কত পুদিনা পাতা, কত সুন্দরভাবে ধরে রয়েছে। দেখেন আর রোজার আসতে আর 1 মাস সময় আছে। দেখেন এই যে মরিচ গাছও লাগাইছি, মরিচের চোর ধরবে, খাইতে পারবে সবাই। এই জন্য বলি আপনারা গাছ বেশি বেশি লাগান। এই দেখেন মরিচ ধরে বসে রয়েছে, দেখেন কত সুন্দরভাবে মরিচ ধরে বসে রয়েছে। দেখেন কি পরিমাণে মরিচ ধরছে, দেখছেন। এভাবে গাছ লাগান, বেশি বেশি করে পরিবেশ বাঁচান আর তরতাজা গাছ লাগে সব কিছু খান। দেখেন কত গাছ, এখানে অনেক পরিমাণে গাছ। এই দেখেন মরিচ গাছ, দেখছেন রোজার মাসে কিনে খাইতে হবে না, কত পরিমাণে মরিচ গাছ, কি সুন্দর মরিচ গাছ। টমেটো গাছ আছে, টমেটো ধরলে টমেটো খাওয়া যাবে রোজার মাসে। দেখেন এই জন্য বলি আপনাদের যদি ছাদ থাকে বা আশেপাশে কোনো জায়গা থাকে আপনারা বেশি বেশি করে গাছ লাগান। দেখেন বেগুন গাছ, দেখেন এই যে বেগুন ধরে বসে রয়েছে, দেখছেন গাইস কি সুন্দরভাবে বেগুন ধরে বসে রয়েছে। রোজার মাসে বেগুন ভাজা খাইতে পারবেন। বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেরা তরতাজা সবজি খান। দেখেন এই শীতকাল আসছে, কি সুন্দরভাবে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে। দেখেন মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ আছে, লাউ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে অনেক পরিমাণে লাউ গাছ আছে। এই দেখেন লাউ ধরে বসে রয়েছে, দেখছেন। দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন আপনারা কি সুন্দরভাবে লাউ ধরে বসে রয়েছে, দেখছেন গাছ। এই জন্য বলি গাছ লাগান, আপনারা যত বেশি পরিবেশ গাছ লাগাইতে পারবেন। এই যে এখানে এটা হচ্ছে কি গাছ আপনারা অবশ্যই বলবেন। এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। দেখেন কি সুন্দরভাবে ছাদের উপরে গাছ লাগাইছে। এই জন্য বলি আপনারা বেশি বেশি। ওকে গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সব সময় পাশে থাকবেন। যদি এরকম ভিডিও আপনারা আরও বেশি বেশি চান অবশ্যই আমাকে লক করবেন। দেখুন চায়না মালটা, এগুলা চায়না কমলা কতগুলো আছে, যে এগুলো দেখুন কত সুন্দরভাবে গাছে ধরেছে। কিন্তু এগুলো আসলে সুস্বাদু না, অনেক টক, বেশি টক মারে, কিন্তু তেমন মিষ্টি না। কিন্তু ফলগুলো খুবই দেখতে অসাধারণ লাগে। ওকে, ভালো থাকবে।